সামনে যদি একটা নির্বাচন দেন, ইনশাল্লাহ নির্বাচন সামনে নির্ধারণ হবে, ইনশাল্লাহ নির্ধারণে দেখবেন কারা আসছে। এখন আলেম মানে কি? আলেমরাই আসবে। আলেম মানে শুধু মাদ্রাসার যারা শিক্ষিত তারা না, একজন জেনারেল শিক্ষিত আলেম হতে পারে, ভালো, তিনি কোরআন পড়তে জানেন, আরবি জানেন, হাদিস পড়েন, মাসালা পড়েন, চর্চা করেন, তিনি একজন আলেম যার মধ্যে ইলম আছে। এখন তিনি মাদ্রাসায় পড়ে আলেম হন অথবা তিনি স্টাডি করে, অবশ্যই আলিম ওলামা শীর্ষে তো হতে হবে, তিনি আলিম ওলামাদের সাথে মাদ্রাসার বাইরে সম্পর্ক রেখে তিনি জ্ঞান চর্চা করেছেন, জ্ঞান নিয়েছেন, তিনি তো আলেম। শার্ট প্যান্ট পরাও তো অনেক আলেম আছে। ডক্টর জাকির নায়েক শার্ট প্যান্ট পরাই তো, কিন্তু বিশ্ববিখ্যাত একজন আলেম তিনি। তো এইভাবেই আলেমরাই এখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। জালেমের দিন শেষ। এখন কেউ যদি ক্ষমতা চান, আপনি আলেম হন, আপনি ভালো হন। আমি কয়েকবার বলেছি, আসলে এই কথাগুলো ফাইনাল চূড়ান্ত কথা, এগুলিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এগুলি কোরআন সুন্নাহর একেবারে সার নির্যাস থেকে এনে কথাগুলো বলা হচ্ছে। যার দক্ষতা আছে, আমানতদারি, বিশ্বস্ততা আছে, জাতির সাথে খেয়ানত করবেন না, জাতির পয়সা মারবেন না, জাতির স্বাধীনতা খেয়ানত করে আরেক জাতির হাতে তুলে দেবেন না, নিজের জাতিকে না দিয়ে আরেক জাতিকে এত কিছু দেবেন না যে সে জীবনে আপনাকে ভুলবে না, এই পর্যায়ে থাকবেন না। সেই বিশ্বস্ততা অর্জন করুন, দক্ষতা অর্জন করুন, আল্লাহর কাছে বিশ্বস্ত হন, বন্দাদের কাছে বিশ্বস্ত হন, ক্ষমতা এমনি পাবেন ইনশাআল্লাহ। এখন এই সিস্টেমটা আসছে।